একটি দোকানে গিয়ে হুড় তুলে দাঁড়ালেন একটি হাতি। মুখে হুঙ্কার দেওয়ার মতো শব্দ, যেন কিছু একটা বলছে। তার অর্থ হতে পারে টাকা দে। কারণ দোকানি তার সুরে কিছু টাকা গুজে দিতেই সে সরে গেল, গিয়ে দাঁড়ালো আরেক দোকানে। এভাবেই টাকা তোলা চলতে লাগলো। হাতির পিঠে বসা মানুষটি এই টাকা নিয়ে গুছতে লাগলেন তার ট্যাকে। মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোলকলিয়া ইউনিয়নে মোহাম্মদগঞ্জ বাজারে বিশাল এক হাতি দিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করতে দেখা যায়। বিশেষ করে শিশুরা, তারা হাতির পিছনে পিছনে ছুটতে থাকে। তবে অর্থ ব্যয় করতে হচ্ছে বলে ছোটদের মতো বড়দের ততটা আনন্দ নেই। অনেকে স্পষ্ট বিরক্ত প্রকাশ করেন। জোরপূর্বক টাকা নেওয়া হয় কি, এমন প্রশ্ন করলে হাতির পিঠে থাকা জহিরুল ইসলাম বলেন, আমি কারো কাছ থেকে হাতি দিয়ে জোরপূর্বক টাকা উঠাইনি, ইচ্ছা করে যা দেন তাই নিয়ে যাই। জগন্নাথপুর থেকে মোহাম্মদ মুকিম উদ্দিন, দেশ বৈচিত্র্য সংবাদ। বাইরে গেলে আর কি মাঝে মধ্যে রাখি, কারণ বুয়া জিনিস আপনি নিরাপত্তা থাকবেন, তার মার খাইছেন না। আমার হলে দৌড় দিব দিলাম, কিছু করতে পারবেন। মানে বেটি হাতের ভিতরে এটা ছিল, কিন্তু কষ্ট দেবে না। এত বড় আর কারো বেটি হাত না, কষ্ট দেবে না। এমন